একদা এক ভক্ত যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, এই চঞ্চল মন কি উপায়ে বেশ ভালো থাকে? যোগীরাজ বলিলেন, মনের অস্তিত্ব না থাকিলে প্রেম, ভক্তি, ভালোবাসা এসবই নির্ভর করে দেহে প্রাণের চঞ্চল অবস্থার অস্তিত্বের উপর। মাতা পুত্রের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা, এই সবের মূলে সেই প্রাণ। দেহ দেহকে ভালোবাসে না, প্রাণ প্রাণকেই ভালোবাসে। কারণ ভালোবাসার উৎসস্থলই প্রাণ। প্রাণহীন দেহে প্রেম ভালোবাসা নাই। যাহার দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করো, তাহারই দ্বারা কন্যাকে আলিঙ্গন করো। তাই তোমরা প্রথমে নিজ প্রাণকে ভালোবাসো, তাহার সেবা করো, অর্থাৎ প্রাণ কর্মই একমাত্র কাজ। তাহাকে দেখো, অর্থাৎ প্রাণ কর্ম করিলেই তাহাকে দেখা যায়। তাহা হইলেই বিশ্ব প্রাণকে জানিতে পারিবে। তখন সর্বজীবে ও সর্বভূতে সমদর্শন করিবে। যেমন সমুদ্রের যে কোনো এক প্রান্তে দাঁড়াইয়া সমুদ্র দর্শন করিলে সমুদ্রের জ্ঞান হয়, সমস্ত সমুদ্র দেখিবার প্রয়োজন হয় না, তেমনি নিজ দেহস্থ প্রাণকে দেখিলেই মহাপ্রাণের জ্ঞান হয়।